মানুষের বাঁচা মরা আল্লাহর হাতে। অনেকেই বলে ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা এইগুলার মাধ্যমে মানুষকে মেরে ফেলা যায়। এই সম্পর্কে ইসলাম কি বলে? ব্ল্যাক ম্যাজিক হতে বাঁচার জন্য আমল বলে দেন। প্রিয় ভাইয়েরা, মানুষের বাঁচা মরা মৃত্যু সবগুলোই আল্লাহর হাতে, এটা একদম সত্য কথা। একটা ছোট্ট উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের তকদির পরিবর্তন হয় না, হয় একমাত্র দোয়ার মাধ্যমে। এখন তকদির পরিবর্তন হয় না, আবার দোয়ার মাধ্যমে কিভাবে পরিবর্তন হয়? এটার ব্যাখ্যায় ফোকাহায়ে কেরাম বলছেন, আল্লাহ তকদিরটাকেই এভাবে লিখে রাখেন যে এই ব্যক্তি যদি এই দোয়া করে তাহলে তার তকদির পরিবর্তন হবে, এটাই তকদিরের লেখা, ওইটাই দোয়া ওই জায়গাতে। সুতরাং কারো ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মানুষকে মেরে ফেলার সাধ্য নাই, কিন্তু এটা একটা কুফরি বিদ্যার চর্চা। এই বিদ্যার মাধ্যমে কোনো একটা মানুষের চূড়ান্ত ক্ষতি করা সম্ভব, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আল্লাহ নবী বলছেন, আল আইনু হক, চোখ লাগা এটা তোমাদের জন্য সত্য, এটা মিথ্যা নয়, এটার দ্বারা মানুষকে মেরে ফেলে দেওয়া যায়। বাঁচবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমলের কথা বলেছেন। এই 3টা আমল প্রত্যহ আমাদের প্র্যাকটিস করতে হবে। একটা গা বন্ধের আমল, সেটা হচ্ছে 3 কুল পরে নিজের শরীরকে বন্ধ রাখা। কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। ফু দিয়া পিছনে না, এই মাথা, এরপরে সামনে। ফজরে একবার, মাগরিবে একবার, 3বার করে বন্ধ রাখবেন। 2 নম্বর আমল হচ্ছে আপনার আমার জন্য, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এইটা আপনার আমার জন্য প্রত্যহ সকাল সন্ধ্যায় পড়া। এই দোয়া যদি আপনি পড়েন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আমি সেই রবের নামে বলছি আসমান জমিনে যার নাম উচ্চারণের পরে কারো ক্ষতি করার সাধ্য নাই। এইটা যদি পড়েন আপনার ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না। 3 নম্বর সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা। আপনি পানি নেবেন, পানির মধ্যে সূরা ফাতিহা 7 বার পরে দম করবেন, দম করার পরে ওই পানিটাই খাবেন। আর যদি মনে হয় কোনো জাদুটোনা আপনার শরীরে হয়ে গেছে, আপনার মধ্যে প্রভাব বিস্তার করছে, ওই পানিটাই একটু পানির মধ্যে ঢেলে আপনি গোসল করে ফেলবেন। আর তারপরেও ঘরের মধ্যে যদি অস্বস্তি থাকে, মনে হচ্ছে যে কি যেন আমাকে অস্বাভাবিকতা লাগে, তাহলে অনেকেই বলেছেন অল্প একটু লবণ নেবেন, লবণের মধ্যে সূরা ফাতিহা দম করবেন, করার পরে আপনি কোনো একটা বালতির মধ্যে দিয়ে ওই বালতির পানিটা দিয়ে ঘরটা মুছে দিবেন। লবণের মধ্যে সূরা ফাতিহা ফু দিবেন, দিয়ে ওইটা একটা বালতির মধ্যে দিয়ে ওই পানি দিয়ে ঘর মুছে দিবেন। ইনশাআল্লাহ আপনার জাদু টোনার এইগুলার প্রভাব কেটে যাবে। তারপরেও যদি আপনার কোনো সমস্যা হয়, যার অভিজ্ঞ রাকি দিন বুঝেন তাদের কাছে যে পরামর্শ নিতে হবে। তাহলে 3 সূরার গা বন্ধ করা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু এইটা পড়া, সূরা ফাতিহা পরে দম করা, গায়ে পানি ঢালা, আর যদি তারপরেও জিনের সমস্যা, নানান সমস্যা হয়, ওই লবণের মধ্যে দিয়ে ঘরটা মুছে দেওয়া। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আজকের আশা বসাকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন।